নমস্কার, আমি ডক্টর বৈশালী রয়। আজকের এই আলোচনায় ক্র্যাশ ডায়েটিংয়ের ইল এফেক্টস নিয়ে কিছু কথা বলবো। ক্র্যাশ ডায়েটিং আমরা অনেকেই করে থাকি, অনেক ক্ষেত্রেই বিউটিফিকেশনের জন্য, নিজের যাতে আমাকে মোটা কম লাগে দেখতে বা ওজন আমি কমিয়ে ফেলতে পারি খুব তাড়াতাড়ি। কিন্তু এই ক্র্যাশ ডায়েটিংয়ের অনেকগুলো সমস্যা রয়েছে। প্রথম সমস্যা হচ্ছে শরীর দুর্বল লাগে, কনস্টিপেশন হয়, শরীরে ডিহাইড্রেশন হয়, জল কমে যাওয়ার দরুন ভিটামিনস মিনারেলস কম যায় শরীরে, সেই জন্য হেয়ার ফল হতে পারে, সেই জন্য আপনার বোনসগুলো উইক হয়ে যেতে পারে। এইরকম ক্র্যাশ ডায়েটিং করলে মেটাবলিজম যেহেতু মাঝে মাঝে কমের দিকে চলে যায়, সেই জন্য কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিস মেলাইটাসের মতন অসুস্থতা হতে পারে। আপনার এই যে আপনি এইটা ক্র্যাশ ডায়েটিং করছেন তার জন্য মাসল মাস কমে যেতে পারে, কারণ শুধু তো ফ্যাট কমে না, তার সাথে সাথে মাসল মাসও কমে যায়, বোনেরও ক্ষয় হয়, অর্থাৎ হাড়ের ক্ষয় হয়। এর দরুন আপনার চুল পড়ে যেতে পারে, আপনার চামড়ার যে চাকচিক্য রয়েছে, চামড়া যতটা আপনার চকচকে দেখাচ্ছে ততটা কিন্তু থাকবে না, রিঙ্কলস চলে আসবে বয়সের আগে, আপনার কনস্টিপেশন হতে পারে, আপনার হার্ট রেট হার্ট রিদমে গণ্ডগোল হতে পারে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য। এছাড়া আপনার নানান রকমের আরও সমস্যা আসতে পারে। সেগুলোর মধ্যে কি না, হরমোনাল যেহেতু ইমব্যালেন্স হতে পারে এর দরুন, সেহেতু আপনার মুড সুইংস হতে পারে, মানে আপনার একটা খিটখিটে ভাব চলে আসতে পারে মেজাজের মধ্যে। যারা মেয়ে এবং যাদের মাসিক হয় তাদের মাসিকের প্রবলেম হতে পারে, ইরেগুলারিটি হতে পারে। এবং সর্বোপরি যখন আপনার খুব খিদে পাবে, আপনি তো এটা একটা কন্ট্রোল করছেন খিদেটাকে, যখন আপনার খুব খিদে পাবে তখন কিন্তু বিঞ্জ ইটিং হবে, অর্থাৎ আপনি যেই খারাপ খাবারগুলো নর্মালি অ্যাভয়েড করেন হয়তো আপনি সেইগুলোও খেয়ে নেবেন। এর দরুন কী হবে, ভবিষ্যতে আপনার ওজন বেড়ে যেতে পারে, এবং ওজন বেড়ে যাওয়ার দরুনও কিন্তু ডায়াবেটিস আপনার লাইফে চলে আসতে পারে, যেটা হয়তো ছিল না সেটাও চলে আসতে পারে। অতএব ক্র্যাশ ডায়েটিং কিন্তু খুব মারাত্মক। সেই জন্য ওজন যখন আমাদের একদিনে বাড়ে না, নেচার আমাদের অনেক সময় দেয় ওজন কন্ট্রোল করার জন্য। ওই জন্য বেস্ট ওয়ে হচ্ছে টু কিপ ইয়োর সেলফ ফিট, হেলদি অ্যান্ড বিউটিফুল। ইউ কন্ট্রোল ইয়োর ওয়েট। যখন আপনার সময় আছে আপনি ঠিকঠাক করে খাওয়া দাওয়া করুন, বাইরের খাবার বা ফাস্ট ফুড বা প্রসেসড ফুড বা সুগারি ফুডস, অতিরিক্ত কার্বোহাইড্রেট, যেগুলো ময়দার খাবার, সাদা চাল, চিনি, এগুলো কম খাবেন, এবং ওজন নিয়মিত মেজার করবেন। মাসে ধরুন একবার মেজার করলেন, করে সেই মতন খাওয়া দাওয়া করবেন, তাহলে কিন্তু ক্র্যাশ ডায়েটিং আপনাকে করতে হবে না। থ্যাংক ইউ।